আজকে ফার্স্ট সকালবেলায় আমার দিদি আমাকে বাই বাই করে দিল, কারণ আজকে আমি দিল্লি চলে যাচ্ছি। তাই আমার জামাইবাবু আমাকে বাসে তুলিয়ে দেওয়ার জন্য যাচ্ছে মন্তেশ্বর বাজারে। এখন সকাল 6:30 বাজে। আমি আর আমার জামাইবাবু পৌঁছে গেলাম দুজনে মন্তেশ্বর বাজারে। অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ মন্তেশ্বর বাজার সকালবেলায় এখন কোনো ভিড় নেই এখানে। আর আমি নিয়ে নিলাম চা। চা খেতে খেতে দেখছি নাকি যে আমার বাসও চলে এসেছে। তাই আমি বেশি দেরি না করে বাসের মধ্যে গিয়ে চুপচাপ বসে পড়লাম। তারপরে কাকুকে আমি জিজ্ঞাসা করলাম যে কাকু বাসটা কোথায় যাবে। কাকু বলছে মালডাঙ্গা থেকে মেমারি যাবে। আমি বললাম বর্ধমান যাবে না? বলছে বর্ধমানের জন্য তোমাকে কুসুমগ্রামে নামতে হবে। সকালবেলায় কুসুমগ্রাম বাস স্ট্যান্ডে কোনো ভিড় নেই, তাই আমি জানলার সিটটা পেয়ে গেলাম। তো আমি ছিলাম মন্তেশ্বর দিদির বাড়িতে, যেখানে আমার দিদির বিয়ে হয়েছে। তো আমি ব্লগ ভিডিওটা আমি ওখান থেকেই স্টার্ট করছি বানানো। তারপর আমি কুসুমগ্রামটাকেও আমি টাটা করে দিলাম। আমি বললাম যে আবার দেখা হবে, কুসুমগ্রাম বাই বাই। কুসুমগ্রাম দিয়ে যেতে দেখছি মাছের আড়তে ভালোই ভিড় লেগেছে, আর আমরা মেমারির রাস্তা দিয়ে চলে গেলাম সিধা বর্ধমানের রাস্তাতে। কুসুমগ্রাম বাস স্ট্যান্ড থেকে মিনিমাম বর্ধমান যেতে আমার 1.5 ঘন্টার মতন লাগবে। আমি ঠিক 8টার সময় বর্ধমান রেলগেটে পৌঁছে গেলাম। আশা করি সামনে দিওয়ালি আসে, তাই কালী মায়ের পুজোর জন্য এই প্যান্ডেলটা বানানো আছে। আমি কুসুমগ্রাম পার হওয়ার পর আমি বাসের মধ্যে ঘুমিয়ে গেছিলাম, কারণ ভোর 4টের সময় জেগেছি আর সকাল 6টার সময় চান করেছি, তো তাই ঘুমিয়ে গিয়েছিলাম। বাস থেকে নেমে আমি বর্ধমান স্টেশনে যেতে মিনিমাম আমার 3 থেকে 4 মিনিট লাগবে আমাকে হেঁটে যেতে স্টেশনের মধ্যে। আমি বেশি তাড়াহুড়ো না করে পৌঁছে গেলাম স্টেশনের পেছন সাইডে। আমাকে স্টেশনের ওই পারে যাওয়ার জন্য আমাকে ফ্লাইওভার নিতে হবে, তাই আমি ফ্লাইওভার দিয়ে ওই পারে চলে যাব। আমি বর্ধমান থেকে দিল্লি যাব, আমি একাই যাব। আর আমার একা ট্রাভেল করতে না বন্ধুরা খুব ভালো লাগে, তাই আমি একা একাই বেশিরভাগ ট্রাভেল করি। ফ্লাইওভারের ওপরে যে প্যাসেঞ্জার গুলো আছে তাদের পুলিশ কাকুরা বলছে তোমরা সবাই নিচে চলে যাও, কারণ কি জানি কি হয়েছে। ফ্লাইওভার থেকে নামতেই আমি টিকিট কাউন্টারের কাছে পৌঁছে গেলাম। আর আমার তো অলরেডি টিকিট কাটাই আছে। বন্ধুরা আমি ট্রেনের কথা বলছি। তারপরে আমি বর্ধমানের সামনে চলে এলাম। এখানে আগে কিন্তু অনেক জমজমা ছিল, কিন্তু আগেকারের মতন কিছুই নেই, সব হাটিয়ে দিয়েছে পুলিশে। আমি সকাল থেকে শুধু 1 কাপ চা খেয়েছি, তাই আমার খিদে লেগে গেছে। তাই আমি স্টেশন থেকে বাইরে বেরিয়ে পড়লাম। সকাল 8টা 10 বাজে। আমি এখন কি পাবো বা কি খাবো, আমি তাই ভাবতে ভাবতে আমার মাথায় একটা বুদ্ধি এলো। কারণ আমি বর্ধমানে একবার আসিনি, আমি অনেক কবারই এসেছি। আর যখনই এসেছি রঞ্জিত হোটেলে আমি খাবার খেয়েছি। তোমরা সবাই এখানে দেখতে পাচ্ছ সকালবেলাতে এখানে মাছ ভাজা হচ্ছে রান্না করার জন্য। আর আমাকে দাদা বলে ওখানে বসে পড়ো, তাই আমি বসে পড়লাম ব্যাগটা রেখে দিয়ে। কলে হাত ধুয়ে আসার পর আমি সিটে বসলাম। সিটে বসার পরই আমাকে মাসিমা খাবার দিয়ে গেল, যেটা আমি অর্ডার করেছিলাম নিরামিষ ভাত। এটা সব বাঙালিরই স্বভাব, গরম ভাত দেখলে পরে ফুঁ দিতে মন হয়। রঞ্জিত হোটেলে কিন্তু খাবারটা কিন্তু খুব সুস্বাদু বানায়। রঞ্জিত হোটেলে খাবার খাওয়ার পর বিল ফিল মিটিয়ে আমি একটা শর্টকাট দেখতে পেলাম, যেটা ব্রিজের নিচে দিয়ে। কাকু এখানে দাঁড়িয়ে আছে, জানি না কার সাথে কি গল্প করছে। আর আমি চলে গেলাম সিধা টানেলের নিচে দিয়ে। তারপর আমি সেইখানে পৌঁছে গেলাম একদম স্টেশনের সামনে। আমার ট্রেনের টাইম হলো 9টা 10-এ, তাই আমাকে তো একটু টাইম পাস করতে হবে 8:30 পর্যন্ত। 8:30টার পরে আমি স্টেশনের ভেতরে যাব। কিছুক্ষণ টাইম কাটানোর পর 8:30 বেজে গেল। এবার আমি প্ল্যাটফর্মের ভেতরে যাব। তাই আমি চুলগুলো একটুখানি স্ট্রেট করে নিলাম, মুখে চোখে হাত দিয়ে নিলাম। আর সামনে যাওয়ার পরেই দেখছি নাকি যে টিটিওয়ালা কাকু দাঁড়িয়ে আছে। আমি যে ট্রেনটি যাবো সেই ট্রেনটার নাম হলো